শুনানির নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে উত্তাল বর্ধমান স্টেশন। ভোটার তালিকা সংশোধনের নামে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড় করিয়ে রেখে সাধারণ মানুষকে যেভাবে ভোগান্তিতে ফেলা হচ্ছে তারই প্রতিবাদে আজ বিক্ষোভ ও রেল অবরোধে সামিল হলেন সাধারণ নাগরিকরা। অভিযোগ, এসআইআর শুনানির পর বহু মানুষকে কোনো রিসিপ্ট বা প্রাপ্তির স্বীকারপত্র দেওয়া হচ্ছে না। এমনকি যাদের একবার শুনানি হয়ে গেছে তাদের আবার দ্বিতীয়বার শুনানির জন্য ডাকা হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৈধ নথি জমা দেওয়া হলেও সেই নথিকে মান্যতা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। বিক্ষোভকারীদের দাবি, পরিকল্পিতভাবে সাধারণ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। এই সমস্ত অভিযোগ সামনে রেখে ক্ষোভ ফেটে পড়েন সাধারণ মানুষ। তারই জেরে আজ বর্ধমান স্টেশনে রেল অবরোধে বসেন তারা। রেল অবরোধ চলাকালীন রেলওয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে নিত্যযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে কিছুক্ষণের মধ্যে রেল অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। এরপর স্টেশন চত্বরে আগুন জ্বালিয়ে ফের বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। তাদের স্পষ্ট দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অবিলম্বে হয়রানি বন্ধ করতে হবে এবং স্বচ্ছভাবে এসআইআর শুনানি প্রক্রিয়া চালাতে হবে। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। আজকে অবরোধ হচ্ছে মোদী সরকারের যে জনবিরোধী নীতি, মানুষকে হয়রানি করার, এসআইআর নামে, কখনো নোটবন্দির নামে, কখনো এনআরসির নামে, কখনো আধারের সাথে পেন লিঙ্ক করার নামে এই হয়রানির বিরুদ্ধে। কারণ আমাদের বাড়িতে 4 জনের নোটিশ, পেপার সব ঠিক থাকায় একটা অক্ষরে ভুল, তার জন্য 4 বার করে ডাকছে। একদিন গিয়েছিল, স্টাম্প মেরে ছেড়ে দিল, তারপর দিন আবার ডেকেছে। এইভাবে সাধারণ মানুষকে হয়রানি করার জন্যই আজকে এই বিক্ষোভ। এই যে এই এসআইআর নামে যে আপনারা হয়রানির জন্য বিক্ষোভ দেখালেন, এইটা যদি সুরাহা না হয় আগামী দিনে কি করবেন? আগামী দিনে যদি সুরাহা না হয় তো গোটা দেশে এই আন্দোলনটা ছড়িয়ে পড়বে। কারণ আমাদের দেখে মানুষ তো আগুন তো লেগে আছে, চারিদিকে আগুন লেগে যাবে। কারণ প্রত্যেকটা ভারতবর্ষ এই এনআরসি আর এসআইআর দিয়ে পরেশান হয়ে গেছে। 2026 সাল আগে কি ভোটের আগে এরকম একটা ঘটনা ঘটাতে চাইছে? হ্যাঁ, মোদী সরকার একটা এইরকমই কিছু ঘটনা ঘটাতে চাইছে বলেই তো এইগুলো করছে। কারণ জনসাধারণকে, মানুষকে ঘন্টার পর ঘন্টা, 4 ঘন্টা 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে নোটিশ আসছে। এটা কিরম? এসআইআর হোক, আমরা এসআইআর বিরুদ্ধে নয়, কিন্তু এসআইআর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্বচ্ছভাবে এসআইআর করা হোক। অবরোধ বেশি হয়নি, কারণ আমাদেরকে পাপ্পুদা বললো যে আমরা দেখছি, তোমরা আন্দোলন করো না। রেল আটকে সাধারণ মানুষকে হয়রান করে, একে তো আমরা হয়রান মানুষ আছি, তারপরে কিছু আরো মানুষকে হয়রানি করে লাভ নেই। এর যাতে আন্দোলনটা সুস্থভাবে হয়, আমরা তাই মোদির পুতুল পুড়িয়ে আমরা বিক্ষোভ করলাম। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন শেখ।